আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে রাত ৩টে। এদের দেখলে বোঝা যায় না রাত ৩টে বাজে। তো আমরা রওনা হলাম রাজশাহীর উদ্দেশ্যে। সকাল হয়ে গেছে, সকাল ৭টা বাজে। আমরা নাটোর এসে পৌঁছালাম। তো এখানে ড্রাগন ফলের বাগান দেখে আর মালটার বাগান দেখে সবাই দাঁড়ালাম। সবাই একটু হাত মুখ ধুচ্ছে। তো এখানে বাগানগুলো দেখে অনেক ভালো লাগলো। তো সামনে কিছুক্ষণ এগাতে পড়লো কলার হাট। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম রাজশাহীর সাফিনা পার্কে। পার্কটা অসাধারণ আমার দেখা। নন্দন বলেন, ফ্যান্টাসি বলেন, তাদের থেকে আমার কাছে অনেক ভালো লাগছে। ভিতরে এত সুন্দর সুন্দর ভিউ যা বলার বাইরে। নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। এখানে একটা ডাইনোসর দেখছি, মনে হচ্ছে এটা জীবন্ত। এগুলো শুধু আমি ছবিতেই দেখেছি, এই ফার্স্ট বাস্তবে দেখছি। তো রিহাব শুধু এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, ওর নাকি অনেক ভালো লাগছে। তো ঘুরতে ঘুরতেও শেষ। তো সামনে আমরা আরও এগোই। এখানে অনেক দেখার মতো অনেক কিছু আছে। তো রিহাবের বায়না সেই খেলনা, ওর শুধু খেলনার দোকান দেখলেই হলো। তো ২-৩টা খেলনা কিনে শান্ত হলো। যাক, এত সুন্দর সুন্দর ভিউ বলার বাইরে। তো অনেক গরম আজকে, যে এত গরম পড়েছে মাঝখানে এত বৃষ্টির পর, আজকে অনেক গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না। তো একটু ঘোরাঘুরি করলাম। তো এখন দুপুর হয়ে গেছে, ভাবলাম এখন সবাই একটু গোসল করি। তো এখন যাচ্ছি আমরা সুইমিংয়ে। রাস্তায় এখানে ভূতের ঘর দেখলাম। তো এখন আমরা যাচ্ছি গোসলে। কি বলবো, এই সিনারিটা আমার এত ভালো লাগছে, এই ভিউটা বলার বাইরে। তো রিহাব তো অনেক খুশি, পানি পেয়েও যেন একদম সমুদ্র পেয়ে গেছে এটা। অনেক ভালো লাগতেছে সবার। তো দুপুরে এত রৌদ্রের মধ্যে গোসলটা আসলে সবার কাছে সত্যি আনন্দদায়ক। রিহাবে সব থেকে বেশি খুশিতে আছে। প্রায় ১ ঘন্টা হয়ে গেছে গোসলের, না ওদের ওঠার কোনো নামই নাই। রোহান উপর থেকে জাম্প করলো, এত উপর থেকে ৫ তলা উপরে, ওর খুব ভয়ও লাগছিল এসে পড়লো। তো এখানে যে এত ভালো লাগছে, এটা দেখলে মনে হয় সমুদ্রের পাড়ে এসেছি। কক্সবাজারের আবেগটা আসলে সবার মরে যায়। টানা ২ ঘন্টা গোসল করার পর এখন রাজশাহী এসেছি। আমের বাগানে না গেলে কি হয়। তো এখন আমরা বের হয়েই আমের বাগানে চলে আসলাম আম কিনতে। তো এখানে এসে সবাই আম, এত আম পড়ে রয়েছে, সবাই আম কুড়াতেই ব্যস্ত। তো রিহাব তো ওর জামার মধ্যে আম নিয়ে নিছে, ওর জামার মধ্যেই। ওর ওইটা চিন্তা নেই, একটা খাইতেছে আর হচ্ছে জামার উপর নিয়ে নিছে। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো যাওয়ার পথে নদীর পাড়ে একটু বসলাম, পদ্মার পাড়। এখানে অনেক ভালো লাগছে, আবহাওয়াটা অনেক সুন্দর। তো রিহাব এখন গোলা খাচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো সবাই রাজশাহী আসলে অবশ্যই সাফিনা পার্কে যাবেন। আল্লাহ হাফেজ।